ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। সাহাবায়ে কেরামদের এই চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে, চরিত্রটা কি বলেছিল? ইয়ারমুকের যুদ্ধ, আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছেন ঘটনা। আমার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়িয়াছে, সে পানি পানি কইয়া চিৎকার করতেছে। তা আমি তাড়াতাড়ি পানি নিয়ে তার কাছে গেছি, তাকে পান করাবো। যখন সে পানি পান করবে, হঠাৎ দূর থেকে আর এক সাহাবী আহত অবস্থায় পড়িয়াছে, সেও জোরে ডাক দিয়ে উঠল, পানি পানি। চাচতো ভাই পানি পান করবে, এই অবস্থা বলতেছে, ভাই তুমি তাড়াতাড়ি এই পানি নিয়ে আমার ভাইয়ের কাছে যাও। তিনি পানি পান করে নাই, আমার চেয়ে আমার ভাই পানি বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। এখন কি করবে চাচতো ভাই? সে আবু জহর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পানি নিয়ে আমার আরও ওই যাই ভাই চিৎকার মাস তার কাছে গেছি, যাইয়া সে পানি পান করবে, দূর থেকে আর এক আল্লাহর বান্দা বলে, পানি। সে ডাক দিয়ে বলে, আমার চেয়ে আমার ভাই পানির বেশি প্রয়োজন, যাও। তিনি যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেল, যাইয়া দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে না। তিনি দৌড়ে আসছেন দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই। এরপর দৌড়ে আসছে তার চাচতো ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا كما آمن الناس. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা অজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসই পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি, এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এক
একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া মদিনা শরীফ যারা গেছেন অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহর হাবিব ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার নেকি থাকবে ফল ভোগ করতে পারবা, গুনাহ থাকবে ফল ভোগ করা লাগবে। যাররা সম্পর্কে মুহাদ্দিসিনে কিরাম লেখেন, উলামায়ে কিরাম লেখেন, কাপড় ধুইয়া নিগড়াইয়া রৌদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। তাহলে কি বুঝলেন? একটা নেকির অভাবে একটা গুনার কারণে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। আসতে কয় পারে পারে। সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ থাকবে? আছে? কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়ে সন্তান থেকে ভাইয়া যাবে। আমি বলিনি, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা সন্তান থেকে ভাগবে, পরিচয় দেবে না। তা মা যদি সন্তানের পরিচয় না দেয় আর দ্বিতীয় কারো কথা বলা দরকার নাই। মার সে আপন সন্তানের জন্য আর কেউ আছে? তাহলে মাই যদি পরিচয় না দেয় আর দেবে কে? তাহলে ওই কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির ঠেকা বাজলে এটা সংগ্রহের সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই খালি মোড়ামুড়ি করতেই আছে। এবার সরাদি হয়তো না, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। তাই লক্ষ লক্ষ নেকি মাহফিলে যারা আসছেন নিয়ে যাদের সহি আল্লাহ কবুল করলে আমল্লামে আল্লাহ দান করবেন। যারা আমরা আসছি মাহফিলে জিতছি না ঠকছি, আর যারা আসে নাই, এখন এই কথাগুলো যে বললাম, মাহফিলে আসার গুরুত্ব, নেকির গুরুত্ব, প্রয়োজনীয়তা, এই গুরুত্ব আসবে কাদের কাছে বলেন? যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল উকবা সাহেব আবুল হাক কুত্তা শুয়ার শিয়ারের চোখ খারাপ, এতে বুঝেও আসবে না, আমাদের কথা কোনো গুরুত্বও থাকবে না। বলছিলাম বুঝবে মানুষ, এখন বলতে পারেন হুজুর তাহলে মানুষ আবার বলছেন এক শ্রেণীর আবু জাহাল উকবা সাহেব আবুল হাম মার্কা, হেরা কি হুজুর মানুষ না? আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। তাহলে আপনারা বুঝবেন আপনাদের এলাকার মধ্যে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ ব্যবহার আমল আখলাক এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আবার এক শ্রেণীর মানুষ তার আমল আখলাক আচার আচরণ আমল আখলাক এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আছে না নাই? আচ্ছা বলেন তো, যাকে বলছে ফেরেশতার মতো চরিত্র বলছে কুত্তার চেয়েও খারাপ। দেখতে মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ, চোখের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, নাকের দিক থেকে কি পার্থক্য আছে? আবার কোন মুখ খুলে বলে? যারা বলছেন ফেরেশতার মতো হাত দুইটা, হাত কয়টা? যারা বলছেন কুত্তার চেয়ে খারাপ হাত, বলছেন ফেরেশতার মতো পা, যারা বলছেন কুত্তার চেয়েও খারাপ, কোনো পার্থক্য? তাইলে কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে, কথা কয় না? আছে না? আছে না? এইটা বুঝাবার জন্য বুঝবার জন্য মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু
ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর দেওয়া একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যারা ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ। ওই গোশতের টুকরার নাম হইল কলব। বলেন গোশতের টুকরার নাম কি? তাহলে মানুষের সম্মান বাড়ে কমে, ভালো মন্দ বিবেচনা হয় বংশের উপরে, আচ্ছা সম্পদের উপরে, বিভিন্ন পদের উপরে, এই তা কির উপরে? বলেন কলবের উপরে ভিত্তি করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কলবের গুরুত্ব বুঝাতে যাইয়া আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র স্বচ্ছ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার কাছে নাজাত পাইয়া আমার যে মেহমানখানা বেহেশত বানাইছি, ওই পবিত্র বেহেশতের ভিতরে অপবিত্র কলবের জায়গা নাই। কে বলছেন? আবার কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরার মধ্যে প্রায় 9টা কসম করার পরে বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা ওই গোশতের টুকরা কলব আত্মাকে পবিত্র করতে পারবে, পরিচ্ছন্ন করতে পারবে, তারা নাজাত পেয়ে জান্নাতে যাবে, কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, কারণ আছে না? আসতে কয় এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির দূত হিসেবে। কি হিসাবে? এই শান্তির দূত যখন বলছে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, এর জন্যই আল্লাহ তাকে পাঠাইছে। এটা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন কেন? বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছে ওস্তাদ হিসেবে। ওস্তাদ কি হিসাবে? আচ্ছা, এই জন্য তো আল্লাহ রাসূল দুনিয়ায় কোনো দুনিয়ামুখী শিক্ষকের ছাত্র হয় না, কারণ তিনি নিজে ওস্তাদ, ছাত্রই বেকার। বুঝলেন নাই? আচ্ছা, তাহলে ওস্তাদ হইতে হইলে তার ছাত্র লাগবে না? বলেন ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। কারা? এখন বলতে আর অনেকে বোঝেন তো, তা ভালো স্মরণ করাই দেয়। এই সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? সাহাবী কাকে বলে? মুখস্থ রাখবেন। বলেন যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। কথা বুঝছেন? আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। কথা ঠিক কিনা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কী শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাঠাইছেন কি নিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন কয়েকটা কাজ। এর ভিতরে একটা কাজ হলো তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? আবার কোন আত্মশুদ্ধি বুঝুন তো? ওই কলব কি করাইবে? কলব পরিষ্কার করাইবে। কথা ঠিক না বেটি? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, কোনো পীর, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মিনিস্টার, কোনো জমিদার, কোনো চৌধুরী বংশের, চালুকদার বংশের, এই আছে না সওদাগর, বিরাট সম্পদের মালিক, ঠিক না? আচ্ছা, এই যে আমি নাম উপাধি লকব বললাম, এর উপরে কি ভিত্তি করে সম্মান বাড়ে কমে? হ্যাঁ, যদি বাড়তোই, দুই একটা উদাহরণ দেই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন সবাই? আচ্ছা, তার ইতিহাস পড়েন।
হাফস বংশের লোক। কোন বংশ? হাফস বংশ হলো বংশের ভিতরে একেবারে নিচু। আচ্ছা, ওদিকে হাফস বংশের লোকগুলো একেবারে কালো, যার হজে গেছেন দেখছেন, কোনো রকত আছে? কালো আর কালো। আচ্ছা, তাহলে চেহারার দিক থেকে কালো বলেন। আচ্ছা, ওদিকে আবার তার বাপেও ছিল গোলাম, তিনিও গোলাম। আচ্ছা বলেন তো, গোলামের ছেলে গোলাম, মূল্যটা কি? কোনো মূল্য নাই, বংশ ভালো না। আচ্ছা, চেহারার দিক থেকেও সুন্দর না। ওদিকে আবার বাপের ছেলে গোলামের আবার গোলাম। পয়সার দিক থেকে, টাকা পয়সার দিকে একেবারে নিচ্ছ, কোনো পয়সার মালিক নেই। কেমনে হইবে? বাপেও গোলাম, নিজেও গোলাম, পয়সা পাইবে কি? আচ্ছা, ওদিকে আবার শিক্ষার দিক থেকে বকালাম, কিছু জানতো না, ভালো করে বুঝলেন। আচ্ছা, ওদিকে আবার জবানটাও বাজলে তোতলা। এখন দুনিয়া চলতে হইলে যেই গুণগুলো লাগে একটাও আছে? আছে? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে। বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ? বলে, আল্লাহ রসুল, আপনার বেলালের খরমের আওয়াজ। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ বেহেশতে ঢুকতে পারবে? হ্যাঁ? তা আল্লাহর হাবিব যেই বাহনের উপরে থাইকে বেহেশতে ঢুকবে, সেই বাহনের লাগাম থাকবে কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তো রশি টাইনে আগে ঢুকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ। কি? আচ্ছা, দুনিয়ার দিক থেকে তার সম্মান কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই কি বোঝেন? এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, দুই একটা দেশ না, অর্ধেক দুনিয়া রাজত্ব করছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মজলিসের ভিতরে বসা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন মজলিসে ঢুকতেন, তখন তিনি আমিরুল মুমিনিন বলতেন, সাইয়েদানা বেলাল। আমাদের সর্দার বেলাল আসছে। কে? কোন বেলাল আসছে? সর্দার বেলাল। আল্লাহর দরবারে তার সম্মান। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। যে মসজিদের ইমাম আল্লাহর রসুল, এই মসজিদের মুয়াজ্জিন কেডা? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রসুল, যেই মসজিদের ইমাম আপনি, একজন উঁচু শিক্ষিত, বড় বংশের, সুন্দর লাহা, এরকম একজন মুয়াজ্জিন নিযুক্ত হইলে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চায় না। সাহাবায়ে কেরাম বলছেন, কি কইবে? কারণ এই মজলিসের ভিতরে সিদ্ধান্ত সুন্নাত না। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের পরামর্শ করতেন না। আল্লাহর হাবিব যে পরামর্শ দিয়েছেন, অন্য দেশে তার সে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ গ্রহণযোগ্য হয়ে গেছে। কথা কয় না? ঘটনা হয় না? আচ্ছা, ওই সেখানে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত যেহেতু দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বেলাল, আগামী দিন ফজরে আজান আর তুমি দিও না। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করে দিচ্ছে। শুনে বেলাল হাবশী রাদিয়াল্লাহু দুই চোখের পানি। মনে হয় দিল ভাঙ্গে সুরবরে গেছে। মালিকের আরশের দিকে তাকায়, দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। করুণ সুরে ডাক দেয়, মালিক, গোলাম জাদা গোলাম, আপনি আমাকে বানাইলেন। বংশের দিক থেকে নিচু, তাও আপনি আমাকে বানাইছেন। চেহারা কালো, তাও আপনি বানাইলেন। বকালাম শিক্ষার দিক থেকে, তাও আপনি বানাইলেন। পয়সার দিক থেকে নিচ্ছ, তাও করলেন আপনি।
মালিক জাবান তোতলা তাও বানাইলেন আপনি, সব করলেন আপনি, আর আপনার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। মালিক এই কথা কেমনে সহ্য করে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দনে আল্লাহর আরশ রহমতের দরিয়া জোশ মেরে গেছে। পরদিন ফজরে নতুন মুয়াজ্জিন আজান দেয়, সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে মসজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের ভিতরে বসা। অন্ধকার পরিষ্কার হোক, ফজরের নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। অন্ধকার পরিষ্কার, জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহ রসুল বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? এই আল্লাহর রসুল, আজকে ফজরের আপনার মসজিদে কেন আজান হয় না? আপনার মসজিদে আছে ফজরে আজান হয় না কেন? বলে, ভাই জিবরাইল বলেন কি? অন্য সময় তো আজকে আরো সুন্দর আজান হয়েছে। কি বলে? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আজান দেওয়া। বেলাল যতক্ষণ আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। রাগেয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো रह गया है लेकिन तलकीन गज़ाली ना रही। আজান তো এখন রাস্তার মোড়ে মোড়ে হয়, আজানের অভাব আছে? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আজানের যে রুহানিয়া, আর এখন তালাশ করলে পাওয়া যায় না। পীর মুরিদের অভাব নাই, কিন্তু ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার পীর মুরিদের ভিতরে যে রুহানিয়া, সেই রুহানিয়াত এখন আর পীর মুরিদের মধ্যে পাওয়া যায় না। কি বোঝেন? তাহলে এই কথা বলতে আমি কি বুঝাইতে চাই? বংশের দিক থেকে মানুষের সম্মান বাড়ে, আর একটু আসতে হয়। শিক্ষার দিক থেকে, টাকা পয়সা, ক্ষমতা, তাহলে সম্মান বাড়া কমার মাপকাঠি কি? তাহলে যার কলব ভালো বলে সে ভালো মানুষ, কর মুখ খুলে কর। আর যার কলব খারাপ, খারাপ মানুষ। কথা ঠিক? আর কলব ঠিক করে কবরে যাওয়া লাগবে। তাহলে মালিকের দরবারে বেহেশতে জায়গা আছে? আমি বলছেন আল্লাহ কইছে? আল্লাহ কইছে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুল্লাহ তারা শুনতেছেন, এই আলোচনার পর অনেকে তো জানেন, তারপরেও ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা। জানেন না জিনিস, আবার আলোচনা করলে লোকসান নাই, লাভ আছে, ঈমান বাড়ে, নতুন হয়, তাজা হয়, পোক্ত হয়। ঠিক কি না? এই কলব কিসে ভালো মন্দ হয় এইটা জানা লাগবে, এবং কলব ভালো করে কবরে যাওয়া লাগবে। এই কলবের উল্লেখযোগ্য 10 রোগ। কয় রোগ? এই কলব থেকে এই রোগ সরান লাগবে। 1 নম্বর তাকাব্বুরি। বলেন, আমি প্রিন্সিপাল, আমি পি সাহেব, আমি মুফতি সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি জমিদার সাহেব, চৌধুরী, সভাপতি, সেক্রেটারি, অমুক টাকার মালিক, অমুক জ্ঞানী গুণী, এই যার ভিতরে আমি ভালো, আমি বড়, যারা পরিমাণ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বেহেশতের ঘেরানো পাইবে না। সংক্ষেপে বলি, আমি ভালো বলা এই শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? এই গুনাহ করেন এরকম মানুষ দুনিয়া আছে? নবীরা ছাড়া? নবীদেরকে আল্লাহ মাসুম ঘোষণা করছে।
এছাড়া সবাই গুনাহগার। কুল্লুকুম খাত্তাউন, আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ নাই। আচ্ছা, গুনাহগার ছাড়া নাই, গুনার বিনিময়ে কি হয়েছে? একটা গুনার বিনিময়ে জাহান্নামে সেগুলো হাতে পা লাগতে পারে পারে পারে। আচ্ছা, আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি পাইছেন কেনা কেনা? কেউ পান নাই। হ্যাঁ, তাহলে একটা গুণের বিনিময়ে জাহান্নামের শিকার লাগতে পারে তো? আচ্ছা, তাহলে একটা গুণের বিনিময়ে জাহান্নামের শিকার যেহেতু লাগতে পারে, তাহলে আমি ভালো, আমি বড়, অমুকের সে অমুক, এইটা বলার শক্তি কারো আছে? আসতে ক। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বয়ানের মধ্যে বলতে বলতে বইলে ফেললেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়ে খারাপ হয়ে গেছি। হুজুর কেমনে? আমরা কুকুর পালি, ভালো কোনো খাদ্য তাকে দেয় সহজ, হাড্ডি কাটা ফেলাই, খাইয়া জীবন বাঁচায়। ওদিকে কুকুর মালিকের, এই কীভাবে মালিকের গুরুত্ব দেয়, মালিককে কেমনে চেনে, নেমক হারামি কেমনে না করে। মালিক সারা রাত নাক টেনে ঘুমায় না? কুত্তা ঘুমায়? হ্যাঁ, সারা রাত পাহারা দেয়। কি দেয় না? দেয় না। মালিকের জন্য কোনো ক্ষতি না হয়। ঠিক পরদিন ভরে দেখবেন কুকুরের চোখে লালইস, মালিকদের যদি ফি দেয়, কুত্তার উচিত ছিল কি ধরিয়ে কামড় দেওয়া, এ নেমো খারাপ, কোনো ভালো জিনিসে ব্যাখ্যাই নেই, কোরমা ফলা তোরাই খাইছো, আর আমার কাছে ফালাই এতেছো জুডার কাডার আড্ডি, ওই খেয়ে বাড়িও পরিষ্কার করছি, জীবনটারও বাঁচাইছি, আর সারা রাত রাখতে নিয়ে ঘুমাইছো। আমি কুকুর ঘুমাই নেই, সারা রাত তোর বাড়ি পাহারা দিস, তোদের কোনো ক্ষতি না হয়। তুই আমারে মারো, কামড়াইয়ে রাখবো না। কামড় দেয়, এস্টারে পেটের নিচে ঢুকায়, কান দুইটা নিচের দিকে নামায়, চক্ষু ধরে একটু বুঝু বুঝু মাথা কাইত কইর, মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকা। দেখেন নাই? এই মালিক যদি কুত্তারে মারতে চায় কেমন করি গুছু গুছু দিয়ে, দেখেন নাই? এই তাকাইয়া করুন, এমন করুন সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ কইরে ডাকে, মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। কেমন জানি বলে, কথা কয় না? হাকিমুল উম্মাহ আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ, আমার মালিকের হাজারো রকমের নেয়ামত ভোগ কইরা আমার মালিককে চিনলাম না। কি কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলে, আমি আমি মেয়া বাদ দেও। এই বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছে, পথের মধ্যে একটা কুত্তার জবান খুলে গেছে, বুঝলেন? কুকুর ডাক দিয়ে বলে, বরফির সে হুজুর বলেন আপনি ভালো না আমি কুত্তা ভালো? করছে প্রশ্ন, কি উত্তর দেয়? এই যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কালামের উল্টা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সর্বশেষ সম্মানিত মানুষ বানাইছি। যদি কুকুর আমি ভালো তুই খারাপ, আনা নিয়ে চলে আসে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস শয়তান 104 কিতাবের এলেম ছিল না ওর ভিতরে, মুআল্লিমুল মালাইকা উপাধি পেয়েছে না? কথা হয় না? জমিনে বিদ্যা এমন করে জায়গা বলে নাই যে ইবলিস বলে সেজদা দেয় নাই। তাই দরবেশের দিক থেকে, ইবাদতের দিক থেকে, জানুনের দিক থেকে পান্ডিত দ্বিতীয় আছে কেউ? আল্লাহ কইছে আদম সেজদা কর, এই আমি বড় মেয়া, আমি সেজদা করবো কে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদমকে বানাইছে মাটি দিয়া, আর আমারে বানাইছে আগুন দিয়া। আগুনের গতি তো উর্দে,
যার গতি ঊর্ধ্বে হয় সম্মান বেশি হয় না, আর যার গতি নিম্ন হয় সম্মান কম না? উচিত ছিল আদম আমাকে শেষ দেবো, আমি কেন করবো? সিরিতরে জাহার নামের হুকুম দিয়ে মালিক বাড়ি করতে, বাইরা বেয়াদব বাইরা, এত বড় তোর সাহস, আমার হুকুম না মানছো আবার আমার সাথে যুক্তি দাও, বাইরা বেয়াদব। সিরিতরে জাহার নামের হুকুম, সিরিতরে লান্নাতের তপ গলায়। হ্যাঁ কথা ঠিক না? চিন্তায় বসতে কি উত্তর দেব, কোন উত্তরই তো পাই না। ভিতরে আল্লাহ উত্তর পয়দা করছে। বড় বিশ্বাস হুজুর বলেন, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো, না তোর চেয়ে আমি অনেক ভালো। আর যদি আমাকে কিয়ামতের ময়দান আমার মালিক মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর জাহান্নামের কোনো হুকুম নাই। আছে? কুত্তর জাহান্নাম আছে? তাহলে মানুষ যদি খোদা না কাছটা মাপ না পাইয়া জাহান্নামের হুকুম আছে না নাই? হ্যাঁ কুত্তাটা ভালো না ওইটা ভালো? আসতে কয় হ্যাঁ। এই আল্লাহর বান্দারা, তারা নিজেকে নিজে কত ছোট মনে করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অনেক বর্তমানে দেখা যায় একটু আলেম হইয়া একটু মুফতি মুহাদ্দিস হইয়া, ওরে আল্লাহ আমার মাফ করে সবাই সব, এখন যে এমন তাকাব্বুরি ভিতরে চলে মনে জমিন দপদপ ফাইটে ভালো লাগে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজা। ইতিহাস পড়িয়ে দেখেন মেয়া, রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটা নাড়া পাইতো, হাতের মধ্যে উঠাইয়া দুই চোখের পানি ফেলায় আর কান্দে, কানতে কানতে গাল মোবারকে দুইটা কালো দাগ পইরা গেছিল। আর ডাক দিয়ে বলে, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলে যাবি, তোর হিসাব নাই, তোর নিকাশ নাই, তোর বেহেশত নাই, জাহান্নামও নাই। কিন্তু আমি ওমর যদি খোদা না কাজটা ধরা খাইয়া যাই, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, তুই আমার চেয়ে অনেক ভালো। কি কথা কয় না? কি কথা ঠিক না বেঠি? যত আল্লাহর নবীর ইতিহাস পড়বে, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বে, সবসময় নিজেকে নিজে ছোট মনে করছে। আর হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, এই কুচ্ছি কাকে বলে? এই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কিন্তু জবানটা হয়েছে আল্লাহর হাবিবের কথা। বলছেন এইটাকে হাদিসে কুচ্ছি বলা হয়। আর যেইটার কথাও আল্লাহর, ভাবও আল্লাহর, সবই আল্লাহর, ওহির মাধ্যমে আল্লাহর হাবিবের জবান থেকে বের হয়েছে, ওহি মাতলু। কথা ঠিক না ঠিক? আর গায়রে মাতলু বলা হয় মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল কোনো কথা বলতেন না আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত না পাওয়া পর্যন্ত। এই জন্য আল্লাহর নবীদের স্বপ্নও ছিল ওহি। স্বপ্ন কি? ওহি। আচ্ছা, তাহলে এখানে হাদিসে কুদসি আল্লাহরই কথা বলছেন। এই বলতেছেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি মালিক ভাঙ্গা তেলের কাছে থাকি। কোন তেল? ভাঙ্গা তেল কারে কয়? নিজেকে নিজে সবসময় ছোট মনে করে, ঠিক না? তাহলে এই তাকাব্বুরি ভিতর থেকে দূর করা ফরজ। আসতে কয়, আবার কয়। পাশে একটা কথা মনে রাখে না, তো তোর কথা লম্বা বলা যাবে না, সংক্ষেপ বলতেছে। ইবলিস এত ইবাদত করছে, মওয়াল্লিমুল মালাই উপাধি পাইছে, ঠিক না? এত এলেমের অধিকারী ছিল। আল্লাহ বলছেন সেজদা কর, আদমকে করে নাই, একটা অপরাধ না? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না, খাইছে। গন্ধম খাইও না, কি করছে? খাইছে। আচ্ছা, যদি হিসাব নিকাশ করেন অপরাধের দিক থেকে আসতে কয়, সমান সমান না? আচ্ছা, ইবলিস অপরাধ করার পরে নিজেকে নিজে অপরাধী স্বীকার করছে? নরম হয়েছে? এই আল্লাহ কাছে মাফ চাইছে? ফিরিয়ে আসছে? আর আদম আলাইহিস সালাম যেই গন্ধ খাইছে, খাইয়েই দুই চোখের পানি চাই, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বলার সঙ্গে সঙ্গে গুনাহ তো সব মা, অপরাধ মা। আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পুরস্কার দিয়ে ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন শোনেন একটা ঘটনা, সত্য মিথ্যে দরকার নেই, শেখার জন্যে, উপদেশ গ্রহণ করার জন্য। বাঘের নাম শুধু রয়্যাল বেঙ্গল টাইগার, শোনেন নাই নাম? আর একটা বাঘের নাম তো শুধু চিতাবাঘ, মাইজিয়া, বুঝছে? রয়্যাল বেঙ্গল বড়, চিতাবাঘ মাইজিয়া। আচ্ছা, আর পাতি সিরিয়াল ছোট, তিনটার মধ্যে পাতি সিরিয়াল ছোট না, তিনটে একত্রিত হয়েছে, পাতি সিরিয়াল, চিতাবাঘ, বাঘ। এখন তিনজনে মিল্লা পরামর্শ করে শিকার করছে। শিকারও তিনটেই পাইছে। কয়টা? একটা গাদা তো আকৃতি বড়, আর একটা পাইছে হরিণ, আকৃতি মাজারো, আর একটা পাইছে খরগোশ, আকৃতি ছোট। এখন একাত্রিত বাঘ কইতে আছে চিতাবাঘের, বন্টন কর। তিনজনে একাত্রিত শিকার করছে, বন্টন করবি না? এখন চিতাবাঘ চিন্তা করছে গোছের ভিতরে সবচেয়ে মজার গোছ কোনটা? ওইটা আমার বাঘে কেমনে রাখা যায়, এই বুদ্ধি করছে। এখন বুদ্ধি করিয়া নিয়ম বাড়ি করছে, মহারাজ শরীর অনুযায়ী বন্টন। কি অনুযায়ী বন্টন? তাহলে আপনার শরীর বড় আর গাদাটাও বড়, ওইটা আপনার বাঘে। আর হরিণ হইলে মেজো, আর আমার শরীর হলো মেজো, ওইটা আমার বাঘে। আর পাতি সিরিয়াল ছোট, খরগোশটাও ওইটা ওর বাঘে। কি বাঘের মেজাজ সুস্থ আছে না? ও খাইছি, হ্যারও তো মনে চায় হরিণের গোছ খাইবে। এই বন্টন শূন্যর মাথায় গেছে রক্ত উঠে। ওরে খবিস, তুই কৌশল করিয়া হরিণের গোছ খাবি, তাই খাওয়াবো। বাঘের চোটে মারছে থাবা, বাঘের থাবা, বুঝেন তো? থাবার চোটে চিতাবাঘের চোখ বাইরে গেছে। আমি গেছিলাম সুন্দরবনে, বুঝছেন তো? ওখানে যারা গার্ড থাকে, কই একটু ঘুরিয়ে দেখাইবেন না? তো বন্দুক টন্দুক লই বসে পড়ি, আমার লই নামছে। নাইমে বাঘের পাড়া দেখে, ও সব বিশাল পাড়া, বুঝছেন? ও যে কি ভয়াবহ ভাই, ও যারা পড়ছে দুই একজনের কথা হয়েছে, যাকে ধরছে এই অঙ্গ সিরিয়াল হয়ে গেছে। বলছে ভাই কেমন ঘটনা, ও বিবরণ শোনা যায় না, এত ভয়াবহ। মারছে থাবা, চিতাবাঘের চোখ গেছে বাইরে গিয়ে, এখন থর করে কাঁপতে আসছে। এখন বাঘ বলতে আছে শ্রীগালকে বন্টন কর। এখন শ্রীগাল চিন্তা করছে, এক থাবায় ওর কাছে চোখ বেরিয়ে গিয়ে, আর আমি যদি বন্টন বেকায় দেয় করি, আমার তো রুহুই বেরিয়ে গেছে। এখন বলতে আছে মহারাজ, মহারাজ আপনার ভোরের নাস্তার জন্য খরগোশ, আপনার ভোরের নাস্তা, আর আপনার দুপুরের খানার জন্য হরিণ, আপনার জন্য হরিণ, আর রাত্রে খাবারের জন্য আপনার জন্য গাদা। তো তেরোটা কার বাগে? মহারাজের বাগে। মহারাজ খুশি নেবে, খুশিতে তৈতব্বর, বুঝছে? খুশিতে আটকা। কলে তুই এত সুন্দর বন্টন শিখাইলে কিটা? কলে ওই থাবায় শিখাইস, জোরে আসবেন না, খবরদার শব্দ হয় না, থাবায় শিখাইস। বলে তুই আমার মহারাজ, আমি বরত্ব তুই প্রকাশ করলি? কলে হা মহারাজ, যে আমি খুশি হয়ে গেছি, আমার একটাও লাগবে না, সব তোর। সব কার? আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়। তুমি যদি আমার মালিককে সর্বদিক থেকে বড় প্রকাশ করতে পারো, আমার মালিক বলবে যা যা যা, আমি সব কিছু তোর জন্য ব্যবস্থা করে দিলাম। আর যদি বর্মিয়াগিরি দেখাও, এমন এক থাবা মারবে, একসঙ্গে জাহান্নামের ভিতরে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে,
আমি ভালো ভালো, আমি অমুকের সে বড় বলা যায়? এই যে ওই কলবের রোগ, এটা দূর করা লাগবে। ওটা থাকা পর্যন্ত কলব পরিষ্কার হয় নাই। আলেম হইতে পারো, পীর হইতে পারো, দরবেশ হইতে পারো, সবই হইতে পারো। এই জন্য আল্লাহর ওলিরা সবসময় দোয়া করতেন, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, আমার বুজুর্গি দরবেশই লাগবে না, দয়াময় করে তুমি আমার একটু গোলাম হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। কথা ঠিক না? ঠিক। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक के मेले गोले गुलजार होता है। কি একটা বিচি দানা নিজের অস্তিত্ব মাটির ভিতরে বিলীন না করা পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠার সম্ভাবনা আছে? আমি মাটির সঙ্গে মেলবো না, গাছও হইবে না, হবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই কবরে যাই মাপ পড়া পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োর এসে ভালো মনে করা যায়? এটা দূর করা লাগবে অন্তরে বড় রোগ। আর একটা রোগের নাম হল হিংসা, পর উন্নতিতে সহ্য করতে না পারা। এই বাংলাদেশের মধ্যে হিজলায় শুনছি মুজাহিদ কমিটি বিভিন্ন দায়িত্বশীল কমিটির বিভিন্ন কায়দা কায়দায় একটু মনোমলন্য, ওরে কপাল ফোরা, এই সেন্স তরিকা, এই সেন্স তরিকা, হ্যাঁ এইটাই শেখছে। নিজেকে নিজে বলতে পারেন নাই, মেটাতে আপনার হাসি কুছ মর্তবা চাও, কিন্তু না খাক্কে মেলে গুলো গুলজার হতা হয়। যদি আল্লাহর কাছে সম্মানিত হইতে চাও, নিজেকে নিজে ছোট মনে করো। আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত বান্দাবান্দাদেরকে বলছেন, তোমাদের ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? তোমাদের বিশ্বাস এই ধরনটা কেমন হবে? কাল এই মতো কেমন? সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামদের ঈমান যে ধরনের, যে পদ্ধতির, যে কায়দায় ছিল, তোমাদের ঈমানটা সেইভাবে আলো। এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? আবার কন। এখন সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থাটা একটু শোনার লাগে না? আসতে কয় লাগে লাগে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রশংসা করতে যাই বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের এই চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে, চরিত্রটা কেমন ছিল? ইয়ারমুকের যুদ্ধ, আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছেন ঘটনা। আমার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়িয়াছে, সে পানি পানি কইয়া চিৎকার করতেছে। তা আমি তাড়াতাড়ি পানি নিয়ে তার কাছে গেছি, তাকে পান করাবো। যখন সে পানি পান করবে, হঠাৎ দূর থেকে আর এক সাহাবী আহত অবস্থায় পড়িয়াছে, সেও জোরে ডাক দিয়ে উঠল, পানি পানি। চাচতো ভাই পানি পান করবে, এই অবস্থা বলতেছে, ভাই তুমি তাড়াতাড়ি এই পানি নিয়ে আমার ভাইয়ের কাছে যাও। তিনি পানি পান করে নাই, আমার চেয়ে আমার ভাই পানি বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। এখন কি করবে চাচতো ভাই? সে আবু জহর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পানি নিয়ে আমার আর ওই যাই ভাই চিৎকার মাস তার কাছে গেছি, যাইয়া সে পানি পান করবে, দূর থেকে আর এক আল্লাহর বান্দা বলে, পানি। সে ডাক দিয়ে বলে, আমার চেয়ে আমার ভাই পানির বেশি প্রয়োজন, যাও। তিনি যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেল, যাইয়া দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে না। তিনি দৌড়ে আসছেন দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই। এরপর দৌড়ে আসছে তার চাচতো ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে না। ইন্তেকালের আগে পানির পিপাসা কত গুরুত্ব! ওই সময় তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের প্রশংসা বয়ান করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থানটা কেমন ছিল? নিজেদের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। আর আমি শুনি হিজলা, মুলাদি, বরিশাল, বাংলাদেশের মাটি ইসলামের জন্য উর্বর। কথা কয় না? হিজলা মুলাদি আলহামদুলিল্লাহ যখন ইসলামের পক্ষে বাক্স দেওয়া হয় তখন আমরা গৌরব করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের বুঝ এমন দান করছেন যে অন্য অন্য এলাকায় এরকম দ্বীনের বুঝওয়ালা নাই। আর সেই জমিনের ভিতরে ফসল হবে, আর তোমাদের নিজেদের কন্দলের কারণে এই সাজানো জমিন, উর্বর জমিন নষ্ট হবে। এক কপাল পরে তুই মনে রাখিস, কিয়ামতের ময়দানে তুই আল্লাহর সামনে প্রশ্ন উত্তর দিয়া যেতে পারবি না। হাদিসের ভিতরে আসছে দায়িত্ব অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। পাগলামি মনে করছে, নিজেকে নিজে ছোট মনে করতে পারেন না। বড় মেয়ে হয়েছে, সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, বাদ দেন মেয়া, আল্লাহর বন্দা হন। কি হয় পরামর্শবিদের দায়িত্ব আছে, আলহামদুলিল্লাহ দায়িত্ব চলে গেছে, আলহামদুলিল্লাহ। এই শোনেন না, হারা বছর বয়ান করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শোনেন না? তাদের ইমানের অবস্থা শোনেন নাই? তাদের ইমানের ধরন, তোমার ইমানের ধরন কেন? আল্লাহ বলছেন ওই ধরনের ইমান আনো, আমি বলছি না, আল্লাহ বলছেন। আপনারা জানেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সিপ এই সেনাবাহিনী ফোরদার যুদ্ধের ময়দান নেতৃত্ব দিয়া যুদ্ধ করতে আছে। লোকেরা বলা বলি শুরু করছে যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় আর বিজয়, বিজয় আর বিজয়। কইতেছে খালিদ বিন ওয়ালিদের মতো একজন নেতা হওয়ার কারণে, একজন সিএনসি হওয়ার কারণে, একজন সেনাপ্রধান হওয়ার কারণে আজকে বিজয় আসতেছে। এই খবর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে যখন পৌঁছার পরে তিনি বলেন, ইন্না লিল্লাহ, মানুষ তো শিরক করতেছে, বিজয় কি খালিদ বিন ওয়ালিদের কারণে আল্লাহ দেয়? কে দেয়? তিনি চিন্তা করেন সর্বনাশ, মানুষদের শিরক থেকে বাঁচাতে হবে। তিনি ওই যুদ্ধের ময়দানে চিঠি লেখে, যুদ্ধ চলতেছে, ইমানের অবস্থানটা কেমন? হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ তোমাকে সিএনজির পদ থেকে পরিবর্তন করে সাধারণ সৈনিক। চিঠি পাইতে দেরি, ঝান্ডা নামাইয়ে সঙ্গে সঙ্গে যাকে আমির নিযুক্ত করছেন তার হাতে দিয়া আগের সে যুদ্ধ আরো বাড়াই দিচ্ছে। আর বর্তমানে বাইরে হয়েছে দিনের বুঝ, হ্যাঁ বুঝের চোট আর খোলি না, বুঝছে আর খোলে না। সভাপতি গেলে সেক্রেটারি গেলে অমুক দায়িত্ব গেলে ওনার মনে হয় যেন জিজ্ঞে ভাই ব্যাপার কি, আমরা কাছে পাই না যে বলে হুজুর অসুস্থ, মানে বান্দরছে। আর সবাইকে গিরি নাই, এখন বান্দরছে, এখন হুজুর হয়েছে, বুঝছে অসুস্থ। কথা ঠিক না? এই লোকের আসেন একদল এখন খোঁচাখুচি করে খালিদ বিন ওয়ালিদকে, এই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছ, তোমার তো কোনো দোষ নাই, অপরাধ নাই, তোমাকে এরকম অন্যায়ভাবে তোমাকে সিএনসির পর থেকে নামাইয়ে দিল, তোমার লজ্জা শরম করে না? এইবার তুমি যুদ্ধ আরো করো, বাড়াই দিছো। তিনি ডাক দিয়ে বলেন, এ আল্লাহর বান্দা শোনো, আমি তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরের জন্য, ব্যক্তির জন্য, আমার জন্য আমি যুদ্ধ করি না। আমি যুদ্ধ করি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। আমার মাথায় দায়িত্ব আছে, আলহামদুলিল্লাহ। এখন আমির থেকে নিযুক্ত, আমার কাছে নির্দেশ আছে সাধারণ সৈনিক, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আগের সে গতি আরো বাড়াই দিচ্ছি। আমিনু একটু ক্ষমতা পাইয়েই ধরাকে সরাকে মনে করি কি যে হইছে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে।
বলছি ও সহজ, শুনতেও সহজ, ব্যাপার কিন্তু বড় কঠিন। এই অবস্থায় না পড়লে বুঝা যায় না, ঠিক না? সহ্য করা যায় না, কিন্তু তারপরেও ইমানকে মজবুতের জন্য, আল্লাহ রাজি খুশির জন্য সব কিছু করা লাগবে, ঠিক না? ঠিক। যেই কথা বলতে চাইছিলাম, ইমান কেমন ছিল সাহাবায়ে কেরামদের? এই নীল নদীর নাম শুনছেন? শুনছেন না? একটা নিয়ম ছিল, প্রতি বছর নীল নদী শুকিয়ে যেত। নিয়ম কি ছিল? একটা যুবতী সুন্দরী মেয়ে নীল নদীর মধ্যে যদি বলি দিত, বলি কইতো, বলি বোঝেন না? এই বিজাতিরা হিন্দুরা বলি দেয় না? এই অকি এই বেড়া, তোর কি, তুই কেমনি ফিট করছো মাই আমাকে মতো? এই দেও নাই, বন্ধ করো আগে। এই তুই দেও নাই না? তোমরা ওই নিচে গারো নাই, লোয়া গারো নাই, আর্থিং দেও নাই? আর্থিং দেছো? আর্থিং ঠিক মতো দিই, আর ভালো করে আটকার পানি দাও। তো যেই কথা বলতে চাইছিলাম, কে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাকি আমিরের দায়িত্ব পালন করেন, নীল নদী মুসলমানদের আইতে আসছে। আর নীল নদী এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা, ওই পানি দিয়া মানুষ খাইয়ে বাঁচে, ওই পানি দিয়ে ফসল হয়, আর ফসল খাইয়ে মানুষ বাঁচে। কত বড় গুরুত্ব! এখন মুসলমানদের দায়িত্বে যখন আসলো নীল নদী, নিয়ম অনুযায়ী নীল নদী শুকাইছে। এখন পানি না খাইতে পারে মানুষ, ফসল না হইলে মানুষ। এখন নিয়ম কি? বর্তমানে একদল বাইরেছেন আমাদের দেশে, আপনাকে এলাকায় ওইটু পুরস্কারের জন্য 2000 2,000 টাকার জন্যে যুবতী মেয়েদের সামনে স্টেজে বইয়ে পুরস্কার নিতে আয়। আলেমরা আয় না, শোনেন না? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। পর্দা আল্লাহর হুকুম ফরজ। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জানার নাম আলেম না, সার্টিফিকেটের নাম আলেম না, মুফতি মুহাদ্দিসের লকব লাগানো সার্টিফিকেটের নাম আলেম না। আল্লাহ বলতেছে, যার ভিতরে আমার ভয় পয়দা হবে সেই হলো আলেম। ওরে দুনিয়াদাররা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অন্তরের রোগ, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মহাব্বত। আল্লাহর হুকুম ফরজ কি আমি করছি? এই পর্দা কোন আলেম করছে? কোন পীর করছে? কোন মুফতি মুহাদ্দিস করছে? মুশরিক। তাহলে তুমি আলেম হইয়া তুমি আল্লাহর হুকুম পর্দা ফরজটাকে প্রকাশ্যে সবাই সামনে তুমি জবাই করছো, কি জব কিয়ামতের মধ্যে আল্লাহ সামনে। ওরে কপাল পোড়া, 2000 টাকা 3000 টাকা একটা ইলিশ মাছ সেদিন লইয়েছে সামনে, কয় টাকা কেছো? কলে হুজুর 4000। তোর দাম 4000 টাকা, ইলিশ মাছের দাম হয় নাই? তোর ইমানি মূল্য 4000 টাকা হয় নাই? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত, সম্পদের মহাব্বত, পদের মহাব্বত। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। হ্যাঁ, ওরে কপাল পোড়ারা। কলে দিন কায়েম হইবে কেমনে? আগে মুসলমানদের চরিত্র দেখিয়া যাকে যাকে মানুষ মুসলমান হয়ে গেছে। আর বর্তমানে এদের চরিত্র দেখলে এর শয়তানও আসে, শয়তানও হাসে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবদেরকে বলবো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে রওনা করছেন। আমির অর্ধেক দুনিয়ার রাজা, উটের পিঠির ভিতরে বসা, গোলাম উটের রশি টানতেছে। কিছুক্ষণ পরে আমির ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আর উটের রশি আমি ওমর আমি টানব। আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা। গোলাম বলে, আমি কি কথা বলেন? আপনি উটের রশি টানবেন
আর আমি উটের পিঠে থাকবো, এটা কি কইরা হয়? আমির বলতেছি, গোলাম আমি হুকুম করছি, আমার হুকুম মানা লাগবে, উপায় নাই। গোলাম উটের পিঠে বসে, আমির উটের রশি টানে। আবার কতক্ষণ গোলাম উটের রশি টানে, আমির উটের পিঠে বসা। পালাক্রমে উটের রশি টানতে টানতে জেরুজালেম নতুন জায়গা পৌঁছলো। আরে আল্লাহর কুদরত, তখন উটের রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। আল্লাহু আকবার। লোকজন অপেক্ষায় আছে, আমির আসবে, অভ্যর্থনা, আহলান সাহলান মারহাবা মারহাবা। আমিরুল মুমিনিন অনেক স্লোগান টোলোগান দেবে তো। এখন স্লোগান দিয়ে আমিরকে নামাই দিয়ে গেছে উটের মধ্যে, উটের পিঠে গেছে নামাই। গোলাম উটের পিঠ থেকে ডাক দিয়ে বলে, আমি ভাই, আমি আমির না, আমির ওই উটের রশি টানতেছে। ওয়াজ নসিহত আর কিছু লাগে নাই, সব বিচেদের কালিমায়ের মুসলমান হয়ে গেছে। আর আসছে বর্তমানে, আল্লাহ মাফ করুক আমার সবাইকে, আমাদের চরিত্র দেখে শয়তানও পালায়, শয়তানও হাসে। আল্লাহ মাফ করেন আমাকে সবাই। হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে 1000 লোকের মধ্যে 999 জন লোক জাহান্নামী, একজন শুধু বেহেশতি। 73 দলের ভিতরে 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি। হায় আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। দিন আমাদের থেকে শিখবে, আর আজকে আমাদের কারণে মানুষ বদ্দিন হয়ে যাইতেছে, গুনার ভিতরে লিপ্ত হইতেছে, ফরজ হুকুম আল্লাহর ধ্বংস করে জবাই করতেছে। আমিরুল মুমিনিন তার কাছে যখন এই সংবাদ গেল যে নীল নদীর পানি শুকাইছে, সুন্দরী একটা মেয়ে জবাই করা লাগবে, এমন এই ফতুয়া বাড়ি করতে, যে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাইতে একটা রুহু তো জবাই করা লাগেই। ফতুয়া বাড়ি না, আমি কথা বলার মতো না, এটা ফতুয়া বাড়ি করবে না যে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচা লাগবে লাগে, মানে একটা করে করবো কি? উপায় তো নাই, পানি সব মরবে, দে ধরি একটা জবাই। কি বর্তমানে একদল আছে না, মহিলাগুলো ইয়ে রাজনীতির ময়দানে একটা মিলে বলবে, এই বিষয় তো চা খায় না, আবার নাস্তাও করে, দিন কায়েম করে। কুমড়ে করে যে দিন পেয়েছে, আর কুমড়ে থেকে শেখছে, আল্লাহ ভালো। আর সাহাবায়ে কেরামদের আমিনু কামা আমাস, সাহাবায়ে কেরামদের এক জামাত, ওদেরকে বেশি লম্বা আলোচনা আমি যাবো না, আগেই বলছিলাম সংক্ষেপ। আকলমান্দি সেরা বসা আসতো, যারা কি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে আল্লাহ বুঝতে পারে। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের জামাত গেছে বাদশার দাওয়াত। দাওয়াত কার? ওরে খোদা রে খোদা, বাদশার মেহমান হয়েছে। হে আর হে আছে বাংলাদেশে আমাদের বলে, দেখেন না, একজন মানে সম্মানিত ব্যক্তির কাছে যাই খালি ছবি তোলে, ছবি তুললে দেখায়, দেখছেন আমি কার পাশে, দেখছেন? আরে কপাল পোড়ার রাত। এরপরে এই গেছে বাদশার দাওয়াতে। এখন ওই দেশের ভিতরে একটা নিয়ম আছে, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া, এইটা সবচেয়ে ঘৃণিত। আছে না এক এক দেশের একটা নিয়ম? মুসলমানদের নিয়ম কি? পরিষ্কার করে খাইতে হইবে, শুন না, আবার 4টে খাওয়া, 4টে জিব্বিতে চাপড়েন, পরিষ্কার করে খাইবে। কথা বলছেন নাই, পরিষ্কারে খাওয়া কি শূন্য। আচ্ছা, এখন এই দেশের মধ্যে ঘৃণিত কাজও এইটা। এখন বাদশাহ বেকাদে ভরিয়ে গেছে যে হুজুর তো সাহাবায়ে কেরামদের জামাত, এরা তো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খায় কি। আচ্ছা, আর আমাদের সে ঘৃণিত কাজও এইটা। যদি এই কাজটা আমার মেহমানরা করে, আমি সমাজে মুখ দেখাবো কীভাবে? যে বাদশাও ছোট মনের, দাওয়াতও দেশের ছোট মনের, অর্থাৎ বাদশাও নিচু, লো মাইন্ড। হ্যাঁ, কথা বলেন নাই, এই লো মাইন্ডের লো। আর একটা সামান, আচ্ছা ঠিক আছে, বাদশা বলতেছে, হজরত আমরা তো জানি
আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া খান। আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজ ওইটা। হজরত, আজকে আমার সম্মানের জন্যে আমার অনুরোধ, আজকের জন্য আপনারা এই কাজটা করিয়েন না, তাহলে আমি সমাজ মুখ দেখাতে পারব না। আল্লাহ মাফ করুক, আমাদের যুগ হইলে ফতুয়া কত পদের বাইরেতে এই বেটা একটু পরিরাজ বসে বাচ্চার সম্মানের জন্য কি করবি, কি তারপরে কি কথা কথা নেই এই কাজ দেখার করে এটা কই ফতু একটু দিয়ে সুন্দর মতো বাস আপে ওরতা है रातों दिन तरके सुन्नत जो करे शैतानगी। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়ে যায়, পানির উপর দিয়ে চট চট করে হাইটে যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কামালিয়া কাকে বলে? হ্যাঁ, পানি ফুদেছে, খাইছি, রোগ ভালো হয়ে গেছে, বাচ্চা কাছে না বাচ্চা কাছে হয়েছে, এই জেল থেকে মুক্তি পাইছি, এই ধনী আগে গরিব আসলাম ধনী হয়ে গেছে, বিরাট আল্লাহর ওলি। এই উপাধিটা লকব পাইছে না? আসতে বুঝছেন তো, বিরাট আল্লাহর ওলি, ঠিক কিনা? কিন্তু বাজার আল্লাহর ওলি কারে কয়? যার ভিতরে একটা সুন্নাতে খেলাম, সে আল্লাহর ওলি তো দূরের কথা, আল্লাহর নৈকট্যে বুঝতে পারে নাই। বুঝছেন? আল্লাহের দোস্ত বানাইবে, আল্লাহ ঠেকছে নাকি? হ্যাঁ রে বানাইবে দোস্ত বানাইতে, খাই ওই কাম নাই। তাই যেই কথা বলতেছি আমার বাজানদেরকে বলতেছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে যখন এই কথা পৌঁছলেন, লক্ষ লক্ষ মানুষ মারা যায় পানি নিয়ে আসলে, যুবতী মেয়ে সুন্দরী জবাই করা লাগবে, বলি এখন উপায় কি? আমির বলে আর বলো কি? তাহলে একটা মেয়ে বলি দেওয়ার ভিতরে পানি আসার ক্ষমতা আমার মালিকের ক্ষমতা কোথায়? আমিনু কামা আমানান্না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর কাছে চিঠি লেখে। কি লেখে? বর্তমান যুগে দেখলাম না কি কইতাম, আসলে হচ্ছে মুসলমান পাগলের জাত, আসলেই দিয়ে আসা পাগল চিঠি লেখে নদীর কাছে। সুস্থ মানুষ লিখতে পারে? এই চিঠি লেখে, নীল নদী, তুই যদি আমার মালিকের হুকুমের জারি হও, তুই জারি হইয়া যা, আর যদি মাওলার হুকুমে তুই জারি না হও, তোর পানি আমাদের লাগবে না, ডাইরেক্ট অ্যাকশন। যাও চিঠি নিয়ে নদীতে ভালো। নীল নদীর ভিতরে চিঠি ফালাইতে দেরি, সুম কইরা পানি এসে নীল নদী পানিতে পরিপূর্ণ। আল্লাহু আকবার! ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ শুধু আর শুকায় নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এত চিন্তা কিসের বাজার? আল্লাহ তাওয়াক্কুল করে রাস্তায় নামো মেয়া, দেখবা কেমনে আল্লাহ রাস্তায় খোলে, আল্লাহ কেমনে রাস্তা খোলে দেখো। বহুত আমরা ঘটনা দেখছি, আল্লাহর কিন্তু ফজলুল করিম রহমতুল্লাহ আব্বাসার তামসা দেখছি কেমনে আল্লাহর রাস্তায় খোলে। দুনিয়া সব একদিকে, আল্লাহর কুতুব একদিকে। আমরা দেখেন না মনে না, দেখছেন না কি রাস্তা আল্লাহ খোলছে, খোলছে খোলছে। তাইলে আল্লাহর তাওয়াক্কুল করিয়া আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে রাস্তায় নামো, আর কলবের রোগ দূর করো। আর এই কলবের রোগ দূর করার জন্য মহা একটা ঔষধ, আল্লাহর জিকির বেশি করো। আল্লাহর জিকির ছাড়া কলবের রোগ দূর হয় না। আমি বলি না, কোরআন কারীমে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে। এই জন্য দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের চোখেও পানি নেই। আমি ভুল কই নিব না, আছে পানি আছে। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের কলবের রোগও যায় না। আর যাদের ভিতরে আল্লাহর জিকির বেশি আছে,
ওই কলমের রোগ দূর হইয়া নিজেকে নিজে অপরাধী মনে করিয়া আওয়াজ কথা কয় না। এই জন্য আল্লাহর জিকির পরীক্ষিত ঔষধ, ছাড়িয়েন না করিয়েন। আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম, ছাড়িয়েন না। অনেকে মনে করে পীরের মুরিদই না, জিকির করা লাগবে কে? আল্লাহ কি খেলে পীরের মুরিদের কইছে না প্রত্যেকটা ইমানদারের কইছে? যারা ইমান আছো আমার জিকির বেশি করো। আমার মালিক বলেন, যারা আমার বসে বসে জিকির করো, আমার জালিসু মান যাকারানি, কুদরতে ভাবি আমি তাদের সঙ্গে বসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাসূলকে হুকুম করেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আয়াত হাদিসের অভাব নাই, কিন্তু যারা জিকির আল্লাহর করে না ফতোয়া দেয়, জোর জিকির জায়েজ নাই, আছে না? একাত্রিত হয়ে জিকির জায়েজ নাই, মসজিদের মধ্যে জিকির জায়েজ নাই। এই আয়াতে শানে নজুল পড়েন। আমি যাই সত্যি ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যখন আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছিলেন, আল্লাহ আমার কাদের সঙ্গে বসতে বলেন, এরা কারা? তালাশ করে দেখে মসজিদে নববীর এক কর্নারে বসিয়া একদল সাহাবায়ে কিরামদের জামাত একত্রিত হইয়া আল্লাহকে ডাকাডাকি করতে আছে। এখানে শব্দ আছে ইয়াদউনা রাব্বাহুম, ডাকে ডাকে ডাকে। শব্দ অর্থ কি? শুকরে বই ডাক হয়েছে না? আর যখন আব্দুর রহিম কি হয়েছে, কি হয়েছে? এখানে আল্লাহ বলছে ডাকা ডাকি করে। কি তাহলে একত্রে জায়েজ প্রমাণ হয়েছে? আচ্ছা, এইবার জোরে প্রমাণ হয়েছে। এরপরে এই ইয়াদউনা রাব্বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, ভোরে বিকেলে আমার জিকির যারা করে তাদের সঙ্গে আপনি বসেন, তাদের সঙ্গে আপনি জড়ান। কে হুকুম করছে? আল্লাহ। শোনেন, অনেকে বিভিন্ন ধরনের মানি শয়তানে পাইছে তো, কারণ শয়তান তো আল্লাহর থেকে সহ্য করতে পারে না। আমি বলছি না, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন। কি বলছেন? আর শয়তানু জাসিমিন আলা কালবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ ফালাসা ওয়াইদা গফাল ওয়াসওয়াসা। শয়তান মজবুত দিয়ে কলবে বসে, যারা আল্লাহর জিকির করে শয়তান কলব থেকে ভাঙিয়ে যায়। তাহলে শয়তান আল্লাহর থেকে সহ্য করতে পারে না। আমি বলছি, আল্লাহ রসুল বলছেন। আচ্ছা, এখন শয়তান আল্লাহর থেকে সহ্য করতে পারে না, জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আবার কর, হেরা বুদ্ধি বাড়ি করছে। এই মিয়া বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। এই জিকির পাইছো কই মিয়া? নামাজও তো আল্লাহর জিকির, কোরআনুল কারীম তো আল্লাহর জিকির, এই অন্যান্য হজ করা আল্লাহর জিকির, অন্যান্য সব এটা আল্লাহর জিকির না? এই বসে বসে পাইছো কই? শোনেন কোথায় পাইছি। আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমে বলেন, ফাইদা কুদিয়াত আলাইহি ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করছে। যখন তোমরা জুমার নামাজ আদায় করো, এখানে ফা শব্দ আছে, সুম্মা আসে নাই। মোড়াউদারি করিস না, সুম্মা ওই সময় আসে যে এর পরে করো, আর ফা আসে মাঝখানে বিরতি না দিয়ে নামো সাথে সাথে। এই যখন তোমরা জুমার নামাজ আদায় করো, এই দেরি না করে জমিনের ভিতরে নামো। কেন নামবে? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? এখন আল্লাহ বলতেছেন হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে যে নামবা, ওই কামাইয়ের মধ্যেও কাজের মধ্যেও আমার জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। তো এখন আপনি এই খেতে কামারে কাজ করতে আছেন, ওইখানে ওইভাবে নামাজ পড়তে পারবেন? আসতে কয় পারবেন? আচ্ছা, আটতে আছেন, ওই সময় আটটে আটটে নামাজ পড়েছে কথা হয় না। আচ্ছা, তাইলে আমার জিকির বেশি বেশি করো। এটা জবানি জিকির, জবানি কোন জিকির? একটা মুহূর্তে খালি দেখ, কথা ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখেন, হেই ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ পড়ো। আগে কি কইছে? কিসের জিকির? বলেন, আমার নামের জিকির। এরপর কি করো?
আল্লাহর নামটা কি? আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি জেকের প্রমাণ হয়? পরীক্ষা করে যাদের জেকের নাই, চোখেও পানি, কলবের রোগ দূর হইতেও। এরপর নামাজের দিকে তাকাই দেখে জাকিরের নামাজ আর যারা জেকের করে না তাদের নামাজ দিন আর রাত্র ভুল করে নিব না। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষিত। এই জন্য আল্লাহ জেকের বেশি বেশি করেন, আলিশেমে কম করেন মেয়া। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন। তাই যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। গত সফরে আমি যখন রওনা করছি খুলনা সফর বিভাগীয়, এই জালুকাটি যাইতে ব্রিজটি আছে না, গাবখান, ওই যে টোল আছে না, আমি যেদিন সফরে যাই আগের দিন ওখানে অ্যাক্সিডেন্ট, প্রায় 16 জন আল্লাহর বান্দাবান্দি নাই, মারা গেছে। জায়গাটা দেখলাম কীভাবে অ্যাক্সিডেন্ট করছে। মোরলগঞ্জ গেছিলাম এটা রমজানের আগে আগে সফরে, বুঝলেন? হঠাৎ এই গাড়ি রাস্তায় জাম। কি হয়েছে ভাই? হ্যালো ভাই, হুজুর হুজুর সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট। শুনি কি 7 জন নাই। কে কোন সময় কখন রওনা করবে জানা আছে? তো একবার রওনা করে ফেরত আসা যায়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই আজকে যারা দুনিয়ার মোহে পড়ছেন, সম্পদের মোহে পড়ছেন, ছেলে সন্তানের মোহে পড়ছেন, দলের পিছনে পড়ছেন। এক শ্রেণী আমার বাজানরা যেই দল তাদের নীতি আদর্শ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে, সেই দল এবং নীতি আদর্শের সঙ্গে মিলিয়া, এবং এক শ্রেণীর আমাদের মুজাই সরমনাই দিনদার হেরাও দেখছি আবার এই নেহাগো এমন প্রশংসা করে, হুজুর নামাজি, ওদিকে ইমান আছে কি নেহার খবর না। হাদিসের ভিতরে অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজির জন্য জাহান্নাম। এই জন্য আর বাজানদেরকে বলবো, আগে ইমান থাকবে নামাজ কাজে লাগবে, ইমান থাকবে রোজা কাজে লাগবে, ইমান থাকবে হজ কাজে লাগবে, ইমান থাকবে দান সৎকার কাজে লাগবে, ইমান থাকবে সমস্ত জিকির সমস্ত আমল কাজে লাগবে। ইমান নাই কোনো আমলের মূল্য নাই, ঠিক না? ফাসিকের প্রশংসায় অনেক সর্বনাই যাইয়ে বুঝিয়ে এই আমক দ্বারা কেউ এমনভাবে প্রশংসা করে, দেখেন না কয়বার ভেসতে বাংলাদেশে আলেমরা পাঠায়, হলেন না? আপনার কানে মনে হয় যায় না, কি যে কায়দায় আছি, মনে হয় যেন আমি বিদেশ দিয়েছি আর এরা শকুন। আরে বাংলাদেশে কতবার যে পাঠায় ভেসতে, হলেন নাই? কতবার পাঠায়, প্রশংসা ছড়ে খালি ভেসতে আয় আর যায়, আয় আর যায়, আয় আবার একদল বাইরেছে, ওরে ভেসতে নিয়ে কায়দা, এর বাপের জানাজা পড়াইয়া ভেসতে পাঠাইবে, হুজুর লাগবে না, আলেম ওলামা লাগবে না, হেরাই বলে সব পারছে তো, বুঝছেন? এই বাংলাদেশের এক মন্ত্রী হলেন নাই, দোয়া করতেছে, আল্লাহ আমার নেতার তুমি জাহান্নামের ভিতরে একটা সম্মানিত উঁচু স্থান দান করিও। এক সৃষ্টিকর্তা আছে, ইমান আছে, তাই কোনটা জান্নাত কোনটা জাহান্নাম ইয়া না জানি না, খালি জাহান্নামের মধ্যে উঁচু স্থান সম্মানিত দান করেন। ওরে কপাল পোড়া না। এই জন্য আর বাজারদেরকে বলবো, আবার কেউ রাগ করে না, কষ্ট পাইয়েন না, বুঝছেন? আমি আমার বাজারদেরকে বলি, কষ্ট পাই বাজার লাভ আছে। শোনেন, আমার বাজারদেরকে বলতে আসছিলাম যে এই যে কথাটা বলতে আসছিলাম যে খবরদার আল্লাহর জিকির ছাইরো না, আল্লাহর জিকির না করলে ওই যে অন্তরের রোগগুলো দূর করা যায় না, আল্লাহর নৈকট্যে পৌঁছা যায় না, নামাজের ভিতরে একাগ্রতা আসে না, খুশু তৈরি হয় না, চোখে পানি আসে না, আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডাও হবে না। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন।
এই মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মালিকের ভয়, জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয় কাঁদবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম। লা ইয়ালজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু মালিকের ভয় কাঁদবে তাকে জাহান্নামে এরকম অসম্ভব, গাভীর বান্ধে থেকে দুধ দোহাইয়া ওই বান্ধে ঢুকানো যেরকম অসম্ভব, তাকেও জাহান্নামে এরকম অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার বান্দা বান্দীরা বেশি বেশি কান্দো, কম কম হাসো। কার হুকুম? তাহলে যাদের জিকির আল্লাহর নাই, একটু পরীক্ষা করে দেখেন, আমি ভুল যদি না বলিয়ে থাকি, তাদের চক্ষু সুখ না। আর যাদের ভিতরে আল্লাহর জিকির বেশি বেশি আছে, চক্ষু সবসময় ভিজা। বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে তোমার চোখে পানি আসে না? চিন্তাও একদিন করলা না যে ব্যাপার কি, আমার গুনার পর গুনাহ হইতেছে, আমার চোখে কেন পানি নেই? কেন পানি নেই? চিন্তা আসে নাই? যেই মামলার তদবির নাই, সেই মামলারও খালাস নাই। আছে? জোরে কন, আছে? আছে। হাদিসে কুদসির ভিতরে আছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য হাঁটবে, আমার রহমত দৌড় দিয়া তাকে টাইনা কুদাতে কোলে জায়গা দিয়া দেব। তুই হাঁটবি আর আমি রহমতের দৌড় দিয়ে যাইয়ে তোকে রহমতের কোলে টাইনা যাবে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অনেক কথা বলছি, বাজান কষ্ট পাইলে মাপ চাই। দুনিয়াদার পাগল, কবরে কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেওয়ায় চরমনায়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আরে হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশর নজর হ্যায়, দরে দুনিয়া কাছে यार না দিদা, अगर दीदम बजुज अल्लाह न दीदा। अल्लाह, अरे अल्लाह अल्लाह। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তা এখন পর্যন্ত মুমিন মুমিনা তারা কবরে শুয়ে রয়েছে। তাদের ইতিহাস পড়া দেখো। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজানের কথা বলছিলেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আওয়াও করে চিল্লাইয়া কান্দে, দু চোখের পানি পাইয়া পাইয়া টপ টপ কইরা পরে আর করু সুরে আমার মালিকের দরবারে ডাক দেয়, ওরে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। হাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার, আবরাসু তাহতার জলকাম হেমা রো। দুনিয়াদার পাগলেরা, আজকে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ দেয় মুফতি, কেউ দেয় প্রিন্সিপাল, কেউ দেয় প্রভাষক, কেউ দেয় এমপি, কেউ দেয় মিনিস্টার, কেউ দেয় চেয়ারম্যান, কেউ দেয় মেম্বার। আমি অমুক বংশের লোক।
বাজার এই পরিচয় কয়দিন চলবে, যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ায় খোলা থাকবে। কিন্তু এক কবরের যাত্রীরা ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ দুনিয়াদার পাগল, আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা কবর দৈনিক তোদেরকে ডাকে, এই আব্দুল করিম হে রেজাউল করিম, হে রহিমা খাতুন আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। কবরের যাত্রীরা পরলোক আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের আমার মা বোনেরা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করে, ওই কবরে তো বাতি না, ওই কবরে তো সাথী নাই, ওই কবরে তো বালিশ নাই, বিছানাও লাফারওয়াল কবরে যাবে, দিক বিদিক তাকাইয়ে দেখবে, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। নাফরমান দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দেবে, বোখারা দুনিয়ার ভিতরে সমস্ত আমার নেয়ামত পাইয়া, স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তা করছো, তোকে স্বাধীনতার মধ্যে পরীক্ষার হলে কিছু বলি নাই। আরে আজকে কবরে স্বাধীনতা নাই, এখন তুই কাউকে পাও না। আজকে দল করতে যাইয়া আমার হুকুম মানো নাই, আমার রসুলের তরিকে আমি যেটা দিছি তুই মানো নাই। বরং আমার বাজানদেরকে বলবো, ইয়াও মানা দো কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কেউ যদি মনে কষ্ট লাগে মাপ চাই, বাজান যদি ভুল বইলে দেখি ধরাইয়া দাও, আর যদি ভুল হইয়া না থাকে রে বাজার, ঠিক হইয়া কবরে যাও। কারণ একবার যদি কেউ কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বান্দ গাঠুরে বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি জোরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা আল্লাহ। আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, করে বসছি রে
মাফ করে দেন গো মাওলানা, করে দেন। এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দারা, জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে চোখের ভিতরে পানি আসে। আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ, এ আল্লাহ, যাদের উপরে মাহফিল হইল